আজ রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ পর্ব এবং বিভিন্ন জায়গা থেকে কিন্তু উঠে আসছে সন্ত্রাসের চিত্র। আর এরই মধ্যে আমরা এখন চোখ রাখবো নন্দীগ্রামের দিকে। আমরা দেখতে পাচ্ছি যে এই ছবি ট্রাইব টিভির পর্দায়, এটা নন্দীগ্রাম ব্লক 2 এর রুনকিনিপুরে 129 ও 139 নম্বর বুথ। সকাল থেকেই কিন্তু ভোট দেওয়ার লাইন দেখতে পাচ্ছি আমরা, লাইন রয়েছে সেখানে কেন্দ্রীয় বাহিনীও। নন্দীগ্রাম ব্লক 2 তে রুনকিনিপুরে 129 ও 139 নম্বর বুথে সকাল থেকেই দেখতে পাচ্ছি সাধারণ মানুষজন বৃষ্টির মধ্যে কিন্তু ছাতা মাথায় দিয়ে তারা ভোট দেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে রয়েছেন। সেন্ট্রাল বাহিনীকেও কিন্তু সেখানে দেখা যাচ্ছে। আমরা প্রথম থেকে জানি কিন্তু নন্দীগ্রাম কিন্তু সন্ত্রাসের এলাকা, সেখানে কিন্তু বিভিন্ন জায়গায় এরকম সন্ত্রাস হয়ে থাকে, সেখানে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে। আমরা দেখতে পাচ্ছি সাধারণ মানুষজন সকাল থেকেই কিন্তু তাদের মূল্যবান ভোট দিতে চলে এসেছেন, লাইনে দাঁড়িয়েছেন। বৃষ্টি হচ্ছে, এরই মধ্যে কিন্তু ছাতা মাথায় দিয়ে তারা ভোটের লাইনে দাঁড়িয়েছেন। নন্দীগ্রাম ব্লক 2 তে রুনকিনিপুরে 129 ও 139 নম্বর বুথে সকাল থেকেই কিন্তু ভোটের লাইন, সেখানে দেখা যাচ্ছে কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন রয়েছে। সাধারণ মানুষজন বৃষ্টির মধ্যে কিন্তু ছাতা মাথায় দিয়ে তাদের মূল্যবান ভোট দিতে চলে এসেছেন। ঠিক উল্টো চিত্র দেখতে পাচ্ছি আমরা নন্দীগ্রামে। আমরা যেরকমটা দেখেছি এর আগে কোচবিহার, মালদা, মুর্শিদাবাদ এবং বাঁকুড়াতে, তার ঠিক উল্টো চিত্র দেখা যাচ্ছে কিন্তু নন্দীগ্রামে সাধারণ মানুষজন কিন্তু সেখানে শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছেন। সেখানে 3-4 জন কেন্দ্রীয় বাহিনীও মোতায়েন রয়েছে।
ভাঙড় থেকে বারাসত। প্রশ্ন একটাই, ভোট শুরুর আগে রাত থেকে কিন্তু তুমুল অশান্তির চিত্র দেখা যাচ্ছে, ঠিক তার উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি কিন্তু এই মুহূর্তে নন্দীগ্রামের ব্লক 2-তে সকাল থেকেই ভোট দেওয়ার লাইন আমরা দেখতে পাচ্ছি, কতটা লম্বা লাইন রয়েছে। সেখানে সাধারণ মানুষজন কিন্তু সকাল বেলায় তাদের মূল্যবান ভোট দেওয়ার লাইনে দাঁড়িয়ে পড়েছেন। বৃষ্টির মধ্যেও কিন্তু তারা ছাতা মাথায় দিয়ে তারা তাদের মূল্যবান ভোট দিতে চলে এসেছেন। আমরা অন্যান্য জায়গাগুলিতে যেরকম দেখেছি অশান্তির চিত্র, কোথাও বোমাবাজি, কোথাও গুলি চলার ঘটনা, আর এরই মধ্যে কিন্তু 3 জন খুন হয়ে গিয়েছেন এই পঞ্চায়েত নির্বাচনকে কেন্দ্র করে। ঠিক তার উল্টো চিত্র আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে নন্দীগ্রাম ব্লক 2 রনকিনিপুর 139 নম্বর বুথে সকাল থেকেই কিন্তু সেখানে দেখা যাচ্ছে ভোট দেওয়ার লাইন। সেখানে মোতায়েন রয়েছে কেন্দ্রীয় বাহিনীও। নন্দীগ্রাম ব্লক 2-তে দেখা যাচ্ছে 129 ও 139 নম্বর বুথে সকাল থেকেই কিন্তু ভোট দেওয়ার লাইন, আর সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। এ বিষয়ে আমরা দেখে নেব বিস্তারিত, এবং সেখানের আর অন্যান্য বুথগুলিতে কিরকম ভোট হচ্ছে আমরা জেনে নেব। এই মুহূর্তে আমার সঙ্গে টেলিফোন লাইনে জুড়ে আছেন ট্রাইব টিভির প্রতিনিধি রিমিক। নন্দীগ্রামের বুথগুলিতে কিরকম ভোট হচ্ছে, সেখানে কি শান্তিপূর্ণভাবে ভোট চলছে? দেখো আমি প্রথমে বলি, সকাল থেকেই কিন্তু মুসলমানের বৃষ্টি হচ্ছে নন্দীগ্রামে, এবং তার মধ্যে যেটা ঢাকার চিত্রটা দেখতে পেলাম, মানুষের মধ্যে কিন্তু ভোট দিতে যাওয়ার উৎসাহ প্রবলভাবে রয়েছে। আমরা সকাল থেকে বিভিন্ন বুথে ঘুরছি, নন্দীগ্রাম 1, নন্দীগ্রাম 2 দুটো ব্লকেই। সেখানে সকাল থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছে। সকাল 7টা থেকেই কিন্তু মানুষের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে, এবং শান্তিপূর্ণভাবে এখনো পর্যন্ত নন্দীগ্রামে সেরকম কোনো অশান্তির খবর নেই। আমরা এলাকার মানুষদের সঙ্গে কথা বলছি, তারাও বলছে যে না, সব জায়গায় এখন কোনো শান্তিপূর্ণ ভোট হচ্ছে, এবং দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। বাড়ির মহিলা পুরুষ সকলেই কিন্তু ভোট দানে যে উৎসাহ, যে নন্দীগ্রাম আগে যে নন্দীগ্রামের নাম শুনে আতঙ্ক বা পরিবেশ তৈরি হতো বা একটা আতঙ্ক মনে জায়গা করে নিত, সেই নন্দীগ্রামে কিন্তু এখনো পর্যন্ত কিন্তু শান্তিপূর্ণভাবে ভোট হচ্ছে, কোথাও কোনো অশান্তির খবর নেই। এবং যেটা তোমাকে বলছিলাম যে লম্বা লাইন দেখা যাচ্ছে, মানুষের মধ্যে উত্তরের যে মেজাজ, সকাল থেকেই কিন্তু মানুষ ভোট দিতে চলে এসেছে। যেহেতু মুসলধারে বৃষ্টি হচ্ছে এখানে, সেই জন্য সব জায়গাতে এখনো বুথে লাইন সেইভাবে কিছু কিছু বুথে কিছু দেখা যাচ্ছে না। তবে যত বেলা বাড়বে মনে করা যাচ্ছে যে পরিবেশ বা যে পরিস্থিতি এখনো পর্যন্ত শান্তিপূর্ণ পরিস্থিতি রয়েছে নন্দীগ্রামে, তাতে মানুষ নির্দ্বিধায় ভোট দিচ্ছে। তবে যে বিষয়টা বলার, আমরা বিভিন্ন যে বুথে ঘুরছি, সেই বুথে কিন্তু সব বুথে কিন্তু কেন্দ্রীয় বাহিনী বা সেন্ট্রাল ফোর্স কিন্তু নেই। এই 100 এই যে আমরা ছিলাম নন্দীগ্রাম ব্লক 2-তে, ব্লক নন্দীগ্রাম রনকিনিপুরের যে বুথ, এই বুথে কিন্তু গত পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক অশান্তি হয়েছিল। সেই বুথে আমরা যে চিত্র আমরা দেখালাম, তাতে এখানে কিন্তু মানুষের লম্বা লাইন, এবং সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা রয়েছে, এবং তারা কিন্তু যথেষ্ট কড়াকড়ি ভাবেই কিন্তু ভোটের ব্যবস্থা করেছে। কোনো রকম অশান্তি যাতে না হয়, কোনো রকম তারা ঝুঁকি নিচ্ছে না। একদম সংবাদ মাধ্যমে তারা প্রতিনিধিরা যাচ্ছে, তাদেরও একদম কার্ড চেক করে ভেতরে ঢুকতে দিচ্ছে, এবং বেশিক্ষণ থাকতেও দিচ্ছে না। এবং কিন্তু আমরা এর আগেও গিয়েছিলাম যে সীতানন্দ কলেজ নন্দীগ্রাম ব্লক 1, সেখানে কিন্তু কোনো কেন্দ্রীয় বাহিনী নেই। আমরা কথা বলছিলাম, কেন্দ্রীয় বাহিনী সেন্ট্রাল ফোর্স রিজার্ভ রাখা আছে, কোনো অশান্তির কোনো খবর হলেই কিন্তু কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করে দেওয়া হবে। এই চিত্রটা এখন অব্দি দেখছি যে নন্দীগ্রামের সব বুথে বা সব জায়গায় কিন্তু এখন পর্যন্ত কেন্দ্রীয় বাহিনী নেই। কিছু কিছু বুথে যেগুলো খুব সেন্সিটিভ বুথ বা স্পর্শকাতর বুথ, সেই বুথগুলোতে কিন্তু সকাল থেকে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে ভোটের ওপর কিন্তু নন্দীগ্রামে শান্তিপূর্ণভাবেই ভোট হচ্ছে। কুনামি, রিমিক, আপনাদেরকে জানিয়ে রাখি আজ রাজ্যে ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন, এবং কোথাও কোথাও
দেখা যাচ্ছে হিংসার চিত্র, কোথাও কোথাও অশান্তির চিত্র, কিন্তু তার ঠিক উল্টো চিত্র দেখা গেল কিন্তু নন্দীগ্রামে। নন্দীগ্রাম মানেই কিন্তু মানুষজন আগে যেরকম আতঙ্ক সৃষ্টি হতো মানুষের মনের মধ্যে, নন্দীগ্রাম মানেই আজ কিন্তু সকাল থেকেই উল্টো চিত্র দেখা যাচ্ছে নন্দীগ্রামে। সেখানে কিন্তু সাধারণ মানুষজন শান্তিপূর্ণভাবেই ভোট দিচ্ছে। এরপর আপনাদের সঙ্গে জুড়ছে আমার সহকর্মী তৃপ্তি, সে আপনাদেরকে জানাবে কোথায় কোথায় আরো এরকম পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে কি কি অশান্তির চিত্র উঠে আসছে বা কোথাও কোথাও কিরকম চিত্র। তৃপ্তি।